আপনার কাছে কি ভোটার আইডির কার্ড নেই বা আপনি সেটি হারিয়ে ফেলেছেন? তাহলে কি করবেন? ভোটার তালিকায় আপনার নাম আছে তো আপনি সেটি কিভাবে চেক করবেন? ৩রা মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বড় ঘোষণাটি আসতে চলেছে? একটি মাত্র ভুল করলেই কি সত্যিই আপনার নাম ভোটার তালিকা থেকে চিরতরে কাটা যাবে? আর সবথেকে বড় প্রশ্ন হলো, ভোটার কার্ড না থাকলেও কি ২০২৬ সালের নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন? এই সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, ৩রা মার্চের বড় ঘোষণা ও ভোটার তালিকা ২০২৬ কি বলছে। তো ২০২৬ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামী ৩রা মার্চ ভোটার তালিকা চূড়ান্ত আপডেট বা সংশোধনী নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা আসতে পারে। এই ঘোষণায় মূলত জানানো হবে কারা আগামী নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন এবং নতুন ভোটারদের নাম তালিকায় তোলার শেষ সময়সীমা কতদিন। তো দেখুন এবার, যে সেই একটি কাজ না করলে নাম আপনার কাটা যাবে। কি সেই একটি কাজ? তো সবচেয়ে ভয়ের খবর হলো, আপনি যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বা নির্দিষ্ট কেওয়াইসি আপডেট না করেন, তবে আপনার নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে ঠিকানায় অনুপস্থিত থাকলে বা তথ্য যাচাই না করলে নির্বাচন কমিশন সেই নামগুলোকে ভুয়া বা নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করছে। তাই অবিলম্বে আপনার স্থানীয় বিএলও বা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজের নাম তালিকায় আছে কিনা এবং তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে নিন। এই একটি কাজ অবহেলা করলে ২০২৬-এর তালিকায় আপনার নাম নাও থাকতে পারে। তো এবার দেখুন, যে ভোটার কার্ড না থাকলেও কি ভোট দেওয়া যাবে? তো অনেকেই দুশ্চিন্তা থাকে যে ভোটার কার্ড হাতে না পেলে কি ভোট দেওয়া সম্ভব নয়। উত্তর হলো হ্যাঁ, ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন। তবে তার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে আপনাকে। প্রথমত হচ্ছে, আপনার নাম অবশ্যই চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে হবে। কার্ড থাকা বড় কথা নয়, তালিকায় নাম থাকাটা বাধ্যতামূলক। দ্বিতীয়টি হচ্ছে, যদি ভোটার আইডি কার্ড না থাকে, তবে বিকল্প পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেখিয়ে আপনি ভোট কেন্দ্রে নিজের পরিচয় নিশ্চিত করতে পারবেন। তবে মনে রাখবেন, তালিকায় নাম না থাকলে কোনো পরিচয়পত্র দিয়েও ভোট দেওয়া সম্ভব হবে না। তো এবার দেখুন, যে নতুন ভোটার ও প্রবাসী ভোটারদের জন্য কি আপডেট। ২০২৬ সালের নির্বাচনে যারা প্রথমবার ভোট দেবেন তাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট বা বিশেষ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে, যাতে তারা দেশের বাইরে থেকেও ভোটার অধিকার প্রয়োগ করতে পারেন। তো আপনাদেরকে একটাই সতর্কবার্তা দিচ্ছি যে ভোটের আগে ভোটার তালিকায় নিজের নাম যাচাই করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ৩রা মার্চের পর যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তখন দ্রুত আপনার নাম চেক করে নিন। কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করুন। তো সুতরাং, ভোটার কার্ড না থাকলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনার নাম তালিকায় থাকে, তবে আধার লিঙ্ক বা তথ্য যাচাইয়ের কাজটি আজই সেরে ফেলুন, যাতে আপনার নাম কাটা না যায়। ৩রা মার্চের ঘোষণার উপর নজর রাখুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভিডিওর জন্য। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।